তোর প্রেমের বিষ নামে না, ওটা দেখলেই যে বিষ নামাইতে মন চায়। তোমার কাছে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়েছে। তাই আমি তো তোমাকে একবার সারা জীবনের জন্য রাখতে চাই। কিন্তু তা তো আর হবে না। কেন? সে বিদেশ থেকে বাসায় চলে এসেছে। বিদেশ থেকে চলে আসছে তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না জান। এটা আমাদের ভাবি না? এখন তো ভাইয়ের কাছে একটা ফোন দেওয়া লাগে। হ্যালো ভাই, ভাবিকে তো এখানে একটা ছেলের সাথে দেখলাম বসা। এদিকে আসেন তো, তাকে দাম। তুই ওই জায়গায় দাঁড়া, আমি শীঘ্রই আসতেছি। কই ভাইয়া ও যে দেখেন। আচ্ছা আইদি লদি আমার বউর সাথে কথা কইতেছস, তোর তো সাহস কম না। তোর নাম কি? বাড়ি কোন জায়গা? তোর তো খাইছি। দেখো দেখো, ওর কোনো দোষ নেই। আর একটু ঘর দিই আগে, তোর লাগে বোঝা কথা কইবে না। তোর প্রেমের বিষ নামে না, ওটা দেখলেই যে বিষ নামাইতে মন চায়। তুই যে সংসার ফেলে এই জায়গায় আড্ডা দিতে আসছোস, লাং পাতাইতে আসছোস, ঘরে যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, হ্যার খেয়াল রাখতে হবে না? হ্যার খেয়াল রাখবে কেটা? হ্যাঁ, দেখো তুমি যা ভাবতেছো তা না। আরও তো ভাবি এত টাকা পয়সা কামাই, সংসারের আয় উন্নতি হয় না, টাকা পয়সা যে এই দিক দিয়ে লুট হয়ে যায়, হ্যাঁ তো আগে বুঝি নাই। দেখো তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। তুই আমার বলদ বুঝাস? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে আমি পাড়া, তুই আমার পরিবারটারে ভাঙ্গে খান খান করে দিলি। হ্যাঁ তোরা ব্যাটকাবি না, তোরা ব্যাটকাইয়া এরকম পোলা গমন বুলাইলাস। দেখ তো গমত পোলা গজিন নে এই পরকীয়া কথার আবির্ভাব হয়েছে। সাধারণত পুরুষরা কাজের জন্য ঘরের বাইরে যায়, আর মহিলারা ঘরে থাকে। পোলারা, স্বামীরা মহিলাকে সুযোগ দিতে পারে না, আর এই সুবাদে তোরা এই চান্সটা লস। আর একটা সত্যি কথা, কি কথা খারাপ শুনাইলো সত্যি, মেয়ে মহিলাদের ঘরের ডাইল খাইতে খাইতে আর ভালো লাগে না। আর আমাকে কথা দে, এরপরের থেকে বিবাহিত মহিলাদের প্রেমের জালে ফাঁসাবি না, তাদের সাথে কথা বলবি না, তাদের বয়কট করে দিবি, ঠিক আছে? মনে থাকবে। ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারছি, আসলে আমার অপরাধ হয়েছে। আর আমার মতো কেউ যেন পরের বউ নিয়া পরকিয়া না করে, কারণ বিদেশে অনেক মানুষ থাকে, তাদের বউরা অন্যের সাথে পরকিয়া করে, তাদের সংসারটা ভাঙে যায়। আসলে ভাই এত কিছু আমি বুঝতে পারি নাই, যদি বুঝতাম তাহলে হয়তো করতাম না। আর আজকের পর থেকে আমার এই শিক্ষাটা হলো যে অন্যের বোর দিকে হাত পাতানো বা তার দিকে তাকানো, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, আসলে এগুলি সবার পক্ষে এটা ঠিক না। একজনের সংসার নষ্ট হয়, ফ্যামিলি নষ্ট হয়, তাদের সংসারে অশান্তি সব সময় থাকে, সারাসারি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, হাজার হাজার ডিভোর্স হইতেছে। ভাই আসলে আমি ব্যাপারটা ওইভাবে চিন্তা করি নাই। আপনার কথা আমি বুঝতে পারছি যে হয়তো আপনি তাকে অনেক ভালোবাসছেন, অনেক টাকা পয়সা তার পিছনে খরচ করছেন, সেই টাকা পয়সা অন্য জায়গায় ব্যয় করছে, অন্য ছেলেদের পিছনে ব্যয় করছে। তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করেন, আর আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দেন, আমি মাথা পেতে নেব। তোর ভুল বুঝতে পারছস, এইটাই অনেক কিছু। আমি কিছু করে বসি, এর আগে তুই আমার চোখের সামনে তো সর। দে দেখো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলটা আমি বুঝতে পারছি। ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা আছে, অগদিক তাকাইয়া তোরে ক্ষমা করে দিলাম। চল।